যাদের তোমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমাদের সবার জন্য বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অবশ্যই জানো হাইকোর্টের তরফ থেকে কয়েকদিন আগে একটি ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মোট 66টি কাস্ট রয়েছে। এই 66টি কাস্টের মধ্যে যাদের তোমাদের সাবকাস্ট উল্লেখ রয়েছে তোমাদের প্রত্যেককে ওবিসি সার্টিফিকেটগুলো রিভ্যালিডেশন করতে হবে কিংবা ইস্যু করতে হবে। তো এই রিভ্যালিডেশন এবং ইস্যু করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে মানে কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে প্রথম অনলাইন আবেদন করতে হয়। অনলাইন আবেদন করার পর যে এখানে রিসিভ কপি বেরোবে ওই রিসিভ কপির সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাকে অবশ্যই বিডিও অথবা এসডিও অফিসে জমা করতে হবে রিভ্যালিডেশন কিংবা ইস্যু করার জন্য। তারপরে ভেরিফাই চেক করা হবে এবং তারপরে কিন্তু তোমাকে নতুন সার্টিফিকেট দেওয়া হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের প্রথম দেখিয়ে দিচ্ছি কীভাবে অনলাইন আবেদন করবে, তারপরে দেখাবো ডকুমেন্টসের লিস্ট, কয়েকটি যে তোমাদের ডকুমেন্টস লাগবে ওই ডকুমেন্টসগুলো কি কি, এবং তারপরে বলে দেবো এখানে তোমরা কীভাবে সার্টিফিকেটটা পাবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এবার ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট www.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবে এবং ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে এবং ওবিসি অপশানে ক্লিক করবে। ওবিসি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে কি করতে হবে, এর মধ্যে প্রথম যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিল এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম যে অপশানটা রয়েছে এখানে যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজেড কাস্ট সার্টিফিকেট, তোমার কি আগে থেকে কোনো কাস্ট সার্টিফিকেট রয়েছে, এখানটায় তোমাদের অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবার ইয়েস করার পর নিচের দিকে আসবে, এখানে সার্টিফিকেট নম্বরের ঘরটায় এখানে তোমার কাছে বর্তমানে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। তারপরে নিচে ডেট অফ ইস্যু এই অপশানটায় ক্লিক করবে এবং এখানে একটা ক্যালেন্ডার দিয়ে হবে। এখান থেকে তোমার সার্টিফিকেটের ডেট অফ ইস্যু এটা কিন্তু সিলেকশন করতে হবে। এই যে সার্টিফিকেট ডেট অফ ইস্যু এই ডেটটা কিন্তু তোমার সার্টিফিকেটের ডান দিকে লেখা থাকবে। তো এখানে কিন্তু ডেট অফ ইস্যুটা কিন্তু সিলেকশন করার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে কয়েকটি অপশান অটোমেটিকলি ফিল হয়ে যাবে। যেমন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে এবং নিচের দিকে আসার পর দেখবে তোমরা 2 নম্বর পয়েন্টে এখানে কিন্তু অবশ্যই এখানে ওবিসিটা ফিল হয়ে যাবে এবং তোমার যে সাবকাস্ট রয়েছে এখানে কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। আগের মতো এখানে আর ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি এইগুলো কিন্তু আর নেই। বর্তমানে এখানে ভেরিফাই করলে এখানে কিন্তু এইভাবে শুধুমাত্র ওবিসি এবং ওবিসি সাবকাস্টটা কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে যাচ্ছে এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমার নাম এবং তোমার বাবার নামটা কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। তবে বাদ বাকি যে সমস্ত পয়েন্টগুলো ফাঁকা রয়েছে ওইগুলো তোমাদের পূরণ করতে হবে সঠিকভাবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে সাব ডিভিশনের পর এখানে কিন্তু ব্লক রয়েছে, এখানে কিন্তু তোমার ব্লকের নামটা সিলেকশন করবে। ব্লকের নামটা সিলেকশন করার পর নিচে এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করতে হবে, তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এবার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের কাস্ট এবং সাবকাস্ট কিন্তু অটোমেটিক ফিল হয়ে আছে, নাম এবং বাবার নাম্বার ফিল হয়ে আছে। এবার এখানে ফিল করতে হবে 5 নম্বর পয়েন্টে মোবাইল নাম্বার এবং 6 নম্বর পয়েন্টে ইমেল আইডি। এখানে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসবে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট লিস্ট 1, যে কোনো একটি ডকুমেন্টস দিতেই হবে। তবে তোমাদের বলবো এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তুমি দিয়ে দেবে যেহেতু তোমার কাছে বর্তমানে রয়েছে, কারণ এখানে প্রথম চাওয়া হচ্ছে এপিক নাম্বার। তো ভোটার কার্ড সবার কাছে রয়েছে, ভোটার আইডি কার্ডের নাম্বার এই ঘরটায় লিখে দেবে। তারপর নিচের দিকে আসবে বীর পয়েন্টে, এখানে আধার নম্বর, আধার কার্ডটা সবার কাছে রয়েছে, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, এখানে বলা হচ্ছে খাদ্যসাথী নম্বর, মানে রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করতে হবে। তো এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করার পর এখানে রেশন কার্ডের নাম্বারটা এই ঘটে লিখে দেবে। ওকে, এই 3টি নাম্বার বসানোর পর নিচের দিকে আসবে বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু জন্ম তারিখটা তোমার সিলেকশন করতে হবে, তোমার ডেট অফ বার্থ কি রয়েছে। তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করা রয়েছে, এখানে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে, তোমার পুলিশ স্টেশন, তোমার গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম, পোস্ট অফিস এবং পিনকোড তোমার অ্যাড্রেস অনুযায়ী, আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী এই ঠিকানাগুলো তোমরা সিলেকশন করবে। এবার ঠিকানাটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু 9 নম্বর পয়েন্টে ইন্ডিয়ান দেওয়া
থাকবে। 10 নম্বর পয়েন্টে রিলিজনের জায়গায় তোমার ধর্মটাকে এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করবে। তারপরে জেন্ডার, তুমি মেল না ফিমেল এখানে আবেদন করছে, এখানে তোমরা সিলেকশন করবে। তারপরে নিচের দিকে আসবে, বলা হচ্ছে 12 নম্বর পয়েন্টে ইনকাম সার্টিফিকেট। এবার এই যে ইনকাম সার্টিফিকেটটা, এটা কিন্তু অবশ্যই তুমি ভিডিওর ইনকাম সার্টিফিকেট দেবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এখানে কিন্তু অবশ্যই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে আপলোড করবে। এবার ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য কিন্তু অনলাইন আবেদন করা যায়। এবার ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, ওই পোর্টাল থেকে ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য সঠিকভাবে আবেদন করলে মাত্র 2 থেকে 3 দিন কিংবা বড় জোর 4 দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করা যায়। ওকে, যদি তোমরা এই টপিকে ভিডিও চাও, যদি তোমাদের বেশি পরিমাণে কমেন্ট আসে যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট এর জন্য কীভাবে আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এই টপিকে ভিডিও চাইলে নিচে অবশ্যই কমেন্ট করবে। ওকে, এবার ইনকাম সার্টিফিকেটটা আপলোড করার পর বলা হচ্ছে এখানে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, যেখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফটা তোমরা আপলোড করবে, মানে তোমার পাসপোর্ট সাইজের ছবি একটা আপলোড করবে। তারপর নিচের দিকে আসবে 14 এর পয়েন্টে বলা হচ্ছে পেরেন্ট সার্ভিস ডিটেলস, যার মধ্যে প্রথম বলা হচ্ছে যে টাইপ অফ অর্গানাইজেশন, ডিটেলস অফ ফাদার, মানে তোমার বাবা কি কাজ করে, এখানে কিন্তু অবশ্যই ওটা সিলেকশন করতে হবে। তো এখানে অনেক কিছু অপশান রয়েছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে নাকি স্টেট গভর্নমেন্টে জব করে কিংবা অন্যান্য কাজগুলো রয়েছে। এবার যদি তোমার বাবা কোনো কিছু চাকরি বাকরি না করে থাকে, এখানে নান এই অপশানটাই সিলেকশন করবে। ওকে, তারপরে সেম টু সেম ভাবে তোমার এখানে মা যদি কোনো সার্ভিস করে থাকে এখানে সিলেকশন করবে, যদি না করে থাকে, যদি হাউস ওয়াইফ হয়ে থাকে এখানে কিন্তু নান অপশানটাই সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর বির পয়েন্টে বলা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার মাইনর চিলড্রেন, যেখানে তোমার জমি থেকে থাকলে জমির রেকর্ড অনুযায়ী তোমরা কিন্তু সাইজ এবং লোকেশন এগুলো কিন্তু দিতে পারো, আর না হলে কিন্তু এগুলো ছেড়ে দেবে। নিচের দিকে আসবে, এখানে কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এখানে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু এগুলো নো করা থাকবে, কোনো কিছু করার দরকার নেই। তবে এখানে বলা হচ্ছে ইনকাম অফ ফাদার, মানে বাবার যে ইনকামটা, মানে বার্ষিক ইনকামটা কিন্তু এখানটায় বসাতে হবে। তারপরে কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘটে বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এই রকমের 3টি ফর্ম দেওয়া হবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, একটা হচ্ছে সার্ভিস ডিটেলসের ফর্ম এবং একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট কপি। এই 3টি ফর্ম তোমরা প্রিন্ট আউট করে বের করবে এবং এই 3টি ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের বিডিও অথবা এসডিও অফিসে জমা করতে হবে রিভ্যালিডেশন করার জন্য। ওকে, এবার তোমরা দেখে নাও কোন কোন ডকুমেন্টসগুলি তুমি ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে। এবার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন রি ইস্যু করার জন্য প্রত্যেকটি এসডিও বিডিও অফিস থেকে এইরকম একটা লিস্ট দেওয়া রয়েছে। এবার তোমাদের যে নিকটবর্তী বিডিও অথবা এসডিও অফিস রয়েছে ওখানটায় গিয়ে কিন্তু খোঁজ করবে। তবে এই রকম কিন্তু এই সমস্ত কিছু ডকুমেন্টসগুলো লাগবে আবেদন ফর্মের সঙ্গে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 1 নম্বরে যে অ্যাপ্লিকেশন করতে হবে এসডিওকে, একটা লিখিত আবেদনপত্র করতে হবে যে তোমার কি কারণে রিভ্যালিডেশন করতে হচ্ছে এবং কি কারণে সার্টিফিকেটটা দরকার। তারপরে 2 নম্বর পয়েন্টে অ্যাকনোলেজমেন্ট কপি, অর্থাৎ এখানে কিন্তু যে অনলাইন আবেদনটা করলে তারপরে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ওইটা লাগবে। 3 নম্বর লাগবে তোমার বাবার নামে ইনকাম সার্টিফিকেট, তারপর লাগবে ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম এসডিও, মানে এসডিওর কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, মানে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে। 5 নম্বর লাগবে আবেদনকারীর অ্যাডমিট অথবা স্কুল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড ইত্যাদি। তার সঙ্গে সঙ্গে আবেদনকারীর বাবার লাগবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। তারপরে লাগবে কাস্ট সার্টিফিকেট, মানে অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেট তোমার রয়েছে ওইটা কিন্তু তোমাদের জমা করতে হবে। 8 নম্বর লাগবে পাসপোর্ট সাইজের ফটোকপি, যেখানে 2 কপি লাগবে। তারপরে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এবং 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিফোর 1993 রিকোয়ার্ড অর এনি আদার ট্যাক্স রিসিভ অথবা খাজনা রিসিভ অর এনি আদার গভর্নমেন্ট ডকুমেন্ট, মানে এখানে কিন্তু অবশ্যই তোমার পূর্বের এখানে 1993 পূর্বের কোনো কিছু ডকুমেন্টস রয়েছে কিনা এটা কিন্তু জমা করতে হবে। মানে তুমি যে এই পশ্চিমবঙ্গে রাজ্যে বসবাস করছো 1993 আগে থেকেই অবশ্যই তার প্রমাণ দেখাতে হবে। তার সাথে সাথে এখানে কিন্তু তুমি যে ওই ওবিসির মধ্যে ওই সাবকাস্টের এখানে কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে। তারপর এখানে লাগবে
11 নম্বর পয়েন্টে বলা আছে এনি এক্সাম অ্যাপ্লিকেশন অথবা অ্যাডমিট অথবা ইন্টারভিউ কল লেটার ফ্রম কম্পিটেন্ট অথরিটি। এর মানেটা হচ্ছে কি, যে এই যে রিভ্যালিডেশন চলছে এটা কিন্তু সবাইকে করে দেওয়া হচ্ছে না, যাদের শুধুমাত্র দরকার তাদের কিন্তু রিভ্যালিডেশন করে দেওয়া হচ্ছে এবং নতুন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। মানে তোমার হয়তো কোনো কলেজে ভর্তি হওয়ার ব্যাপার রয়েছে, কোনো স্কুলে ভর্তি হওয়ার ব্যাপার রয়েছে, কোনো চাকরির পরীক্ষায় বসবে, অ্যাডমিট কার্ড এসেছে, অথবা তুমি হয়তো চাকরি পেয়ে গেছো, তার জন্য কিন্তু সার্টিফিকেটটা দরকার, নতুন সার্টিফিকেটটা তার জন্য তাদেরকেই শুধুমাত্র কিন্তু রিভ্যালিডেশন করে দেওয়া হচ্ছে। ওকে, তারপরে বলা হচ্ছে সার্টিফিকেট ইস্যুড উইথিন 15 ডেজ আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তুমি যে ফর্মটা জমা করবে, ফর্ম জমা দেওয়ার 15 দিনের মধ্যে কিংবা 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের নতুন সার্টিফিকেটটা ইস্যু হবে এবং তোমাদের নতুন সার্টিফিকেটটা দেওয়া হবে। তো এবার এখানে যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো কালেক্ট করে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে এসডি অফিসে। এবার একটা কথা বলে দিই, তোমার যে নিকটবর্তী মানে তোমার যে এসডিও অফিস রয়েছে কিংবা বিডিও অফিস রয়েছে, ওখানটায় গিয়ে আরেকবার খোঁজ নেবে। এই যে ডকুমেন্টসের লিস্টটা এটা কিন্তু একটু হেরফের হতে পারে প্রত্যেকটা এসডিও বিডিও অফিস অনুযায়ী, তার জন্য ওখানটায় গিয়ে আরেকবার খোঁজ নেবে। যদি আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু ওই ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে। তো এখন বর্তমানে এই যে ওবিসি সার্টিফিকেটগুলোর জন্য রিভ্যালিডেশন করতে হচ্ছে, রিভ্যালিডেশন এর জন্য কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এবং ফর্মটা কোথায় জমা করতে হবে সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।